আসসালামু আলাইকুম। দেশের পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার কারণে আপনারা যারা ভারতীয় ভিসা জমা দিতে পারেননি তাদের জন্য কিছু তথ্য আমি আজকে দিয়ে দেব। গত 18 তারিখ থেকে আজকে 25 তারিখ পর্যন্ত যাদের ভিসা জমা দেওয়ার ডেট ছিল কিন্তু ভিসা জমা দিতে পারেননি, সেটা 144 ধারা কিংবা কারফিউ কিংবা দেশের পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার কারণে, নেট না থাকার কারণে, যে কারণেই হোক, আপনারা যারা এই সময়ের মধ্যে অর্থাৎ 18 তারিখ থেকে 25 তারিখের মধ্যে যারা ভিসা জমা দিতে পারেননি তাদের জন্য কিছু উপযুক্ত এবং কিছু আপডেট তথ্য আমি আপনাদেরকে দিয়ে দেবো। প্রথমত বলে রাখি, আপনাদের যাদের ডেট ছিল, আমি একটা দেখেন স্ক্রিনশটে আমি একটা ভিসার জমা দেওয়ার স্লিপ দিয়েছি, ভিসা স্লিপ, পেমেন্ট স্লিপ দিয়েছি। এই পেমেন্ট স্লিপে ডেট দেখতে পাচ্ছেন আপনারা, অ্যাপয়েন্টমেন্ট ডেট 22/7/2024, অর্থাৎ এই অ্যাপয়েন্টমেন্টটা ছিল হচ্ছে 22শে জুলাই 2024 অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল। তো 22 তিনি ভিসা জমা দিতে পারেননি, কারণ এমবেসি বন্ধ ছিল, নেট ছিল না, কারফিউ ছিল, 144 ধারা ছিল, যার কারণে ভিসা জমা দিতে পারেননি। ইভেন যারা অনেকে 18 তারিখে, অনেকে আপনার 21, 22, 23, 24, বিশেষ করে এই ডেটগুলোতে যাদের জমা দেওয়ার ডেট ছিল তারা কিন্তু ভিসা জমা দিতে পারেননি। তাহলে তারা কি করবেন? এখন যারা ভিসা জমা দিতে পারেননি তারা অনেকেই দেখছি যে ভারতীয় এমবেসিগুলোতে গিয়ে ভিড় করছে। অনেকে জানে না পরবর্তীতে কিভাবে এই ভিসা ফাইলগুলো জমা নেবে, কোনো দিক নির্দেশনা নেই, যার কারণে অনেকে না জানার কারণে কিন্তু অনেকে এমবেসিতে গিয়ে ভিড় করছে। তো প্রথমত জানিয়ে দিই সোজাসুজি যে যারা এই সময়গুলোর মধ্যে জমা দিতে পারেননি, যাদের এই ডেটগুলোতে জমা দেওয়ার সময় ছিল, তাদেরকে পরবর্তীতে ভারতীয় ভিসা অফিস থেকে SMS করা হবে। SMS-এর মাধ্যমে পরবর্তী কোন ডেটে আপনারা জমা দিতে পারবেন সেই ডেটটা ভারতীয় ভিসা অফিস আপনাদেরকে SMS-এর মাধ্যমে জানিয়ে দিবে। এরপরও সর্বোচ্চ সতর্কতার সহিত আপনাদেরকে বিষয়টা খেয়াল রাখা উচিত যে আপনাদের নেক্সট কবে জমা দেওয়ার সময় ভারতীয় ভিসা অফিস দিচ্ছে, এই জিনিসটা, এই খবরগুলো আপনাদেরকে সবসময় নিতে হবে। বিশেষত অনলাইনে আপনাদের যে বিজিডিআর নাম্বার আছে, BGDRV2F60724, এই নাম্বারগুলো দিয়ে, বিশেষত অনলাইনে এই নাম্বার দিয়ে আপনাদেরকে সার্চ দিতে হবে। ইন্ডিয়ান এমবেসির যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে নাম্বার সার্চ দিয়ে দেখতে হবে যে আসলে আপনাদের যে 22/7 কিংবা 23/7, 23শে জুলাই কিংবা 24শে জুলাই যে ডেটগুলো ছিল, যাদের জমা দেওয়ার ডেট ছিল, তাদের পরবর্তীতে অন্য কোনো ডেট ইন্ডিয়ান এমবেসি চয়েস করে দিল কি না, পরিবর্তন করে দিল কি না, আপনাদেরকে অনলাইনে সার্চ দিতে হবে। কারণ অনেক সময় দেখা যায় SMS যেতে পারে, নাও যেতে পারে। যেহেতু আপনি যদি যে ডেটটা পরবর্তীতে ভারতীয় ভিসা অফিস আপনাদেরকে দিবে সেই ডেটেই কিন্তু গিয়ে আবার জমা দিতে হবে। তাই আপনি যদি না জানার কারণে সেই ডেটটা মিস করেন, তাহলে এটা খুব বলা যায় যে আপনি ডেট মিস করলে পরবর্তীতে আপনার ভিসার ফাইল ইন্ডিয়ান এমবেসি জমা নিতে পারে, আবার নাও নিতে পারে। তাই আপনাকেও সজাগ থাকতে হবে এবং ভারতীয় ভিসা অফিস থেকে যেটা বলেছে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে আপনারা কবে জমা দিতে পারবেন। তাই অনেকে যারা না জেনে বা জমা ডেট পার করে দিয়েছি, যার কারণে ভয়ের কারণে কিংবা আমার ভিসাটা জমা নিবে কি না, এই কারণে অনেকেই গিয়ে ভিসা অফিসের সামনে ভিড় করছেন। ভিড় করলে তারা এই কথাই বলছে যে পরবর্তীতে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং আজকে 25শে জুলাই যাদের জমা ছিল তাদের ম্যাক্সিমাম অনেকেই গেছিলো ভিসা জমা দেওয়ার জন্য, তাদের সবার ভিসা ফাইল জমা নেওয়া হয়েছে। ইন্ডিয়ান এমবেসিতে যাদের ভিসা জমা দেওয়ার সময় 25শে জুলাই ছিল, সকাল 8টা থেকে 12টা পর্যন্ত 4টি স্লটে যারা জমা দেওয়ার সময় নিয়েছিল 25শে জুলাই, তাদের সবার কিন্তু ভিসা ফাইল জমা নিয়েছে ভারতীয় ভিসা অফিস। সেটা ট্যুরিস্ট ভিসা হোক, মেডিকেল ভিসা হোক, বিজনেস ভিসা হোক, এন্ট্রি ভিসা হোক। তবে সকাল 11টা পর্যন্ত মোটামুটি জমা নেওয়ার প্রসেসটা বন্ধ ছিল। এরপরে 11টার পরে যারা ভিসা অফিসের সামনে ভিড় করেছিল তাদের সবারই ভিসা ফাইল জমা নেওয়া হয়েছে।
তো যদি ইন্টারনেটের অবস্থা ঠিক হয়ে যায় তাহলে অবশ্যই আগামী রবিবার অর্থাৎ 28 তারিখ থেকে পুরো দমে ভিসা ফাইল জমা নেওয়া শুরু হয়ে যাবে। তাই আপনাদের যাদের SMS আসুক বা না আসুক আপনারা একটু খোঁজ খবর নেওয়ার ট্রাই করবেন। যাদের বাসা দূরে তারা চেষ্টা করবেন অনলাইনে আপনাদের নতুন কোনো ডেট দিল কিনা চেক করার। 2-5 দিন ওয়েট করার পরে আপনারা যদি দেখেন যে না কোনো পরিবর্তন আসছে না আপনার ডেটে, তাহলে অবশ্যই ইন্ডিয়ান ভিসা অফিসের সামনে চলে আসবেন, এসে আপনাদের ফাইলগুলো দেখাবেন, আপনাদের ডেট কবে ছিল সেগুলো দেখাবেন। হয়তোবা তারা সেই ডেটগুলো চেক করবে, চেক করে কিভাবে জমা নিলে ভালো হয় এবং জমা নেওয়া যায় কিনা দেখে হয়তোবা ফাইলগুলো জমা নিয়ে নেবে। যেটাই করুক সব কিছু তাদের হাতে। ইন্ডিয়ান এমবেসি কী করবে না করবে, জমা নেবে কবে, সব কিছুই তাদের হাতে। তো এতটুকু জানিয়ে দিলাম যে যাদের জমা দিতে পারেননি কারফিউর কারণে, 144 ধারার কারণে, তারা জমা দিতে পারবেন পরবর্তীতে। এবং যাদের 25 তারিখে জমা ছিল তারা 25 তারিখে জমা দিয়েছে। যারা 25 তারিখে মিস করেছেন তারা অবশ্যই আগামী রবিবার গিয়ে এমপিসির সামনে দাঁড়াবেন এবং জমা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে যাদের ভিসা খুব দ্রুত দরকার, অর্থাৎ এমার্জেন্সি ভিসা দরকার, মেডিকেল ভিসা সেটা অবশ্যই, এবং যাদের মেডিকেল ভিসা এমার্জেন্সি দরকার কিন্তু ডেট 2 মাস পরে বা 2 মাস 10 দিন পরে পেয়েছেন। বর্তমানে মেডিকেল ভিসা অ্যাপ্লাই করলে অক্টোবরের 1 তারিখের দিকে আপনি ডেট পেতে পারেন। আস্তে আস্তে ডেটটা আরও আগিয়ে যাবে, অর্থাৎ 1 তারিখ থেকে 2 তারিখ 3 তারিখ এভাবে অক্টোবর থেকে ডেট শুরু হচ্ছে। এখন বর্তমানে ডেট আছে অক্টোবর মাসের প্রথম দিকে। তাহলে যারা এভাবে অক্টোবর মাসে ডেট পাচ্ছেন, অর্থাৎ 2 মাস পর 2 মাস 10 দিন পর যারা মেডিকেল ভিসা জমা দেওয়ার জন্য ডেট পাচ্ছেন, যাদের অনেকেরই ক্যান্সার বা জটিল কোনো রোগ আছে তাদের কিন্তু খুব কষ্ট হয়ে যায় এত দূরে ডেট পড়লে। তারা কিন্তু 2 মাস অপেক্ষা করার মতো সময় রাখে না এবং খুব দ্রুত যাদের ট্রিটমেন্ট দরকার ভারতে তাদের কিন্তু অবশ্যই ডেটটা আরও আগিয়ে দিলে ভালো হয়, বেটার হয়। যার কারণে আপনারা উপায় হিসেবে যে উপায়টা নেবেন সেটি হচ্ছে ভারতীয় হাই কমিশন বরাবর আসবেন। ভারতীয় হাই কমিশন বরাবর এসে আপনার যে পেমেন্ট স্লিপ, এই যে স্লিপটা আমি আমার স্ক্রিনে রাখছি, এই পেমেন্ট স্লিপটা আপনারা জমা দিবেন ভারতীয় হাই কমিশন বরাবর। এই স্লিপটা জমা দেবেন এবং অবশ্যই এই স্লিপের যে ফাঁকা সাদা জায়গাটা আছে এই জায়গাটায় লিখে দেবেন আপনার কী সমস্যা, ভারতে কেন যাবেন এবং কেন দ্রুত আপনার ভিসাটা দরকার, এই বিষয়টা 2-3 লাইনে লিখে দেবেন এবং আপনার একটা মোবাইল নাম্বার এখানে লিখে দেবেন, তাহলে খুব ভালো হয়। তাহলে আপনারা যারা দ্রুত ভিসা দরকার তাদের এই পেমেন্ট স্লিপে একটা অ্যাপ্লিকেশন করবেন, করে ভারতীয় হাই কমিশনের অফিসে জমা দেবেন। ভারতীয় হাই কমিশনের অফিসে জমা দেবেন, জমা দিলে তারা বিষয়টা চেক দিবে। অবশ্যই আপনার এই স্লিপের সাথে একটা মেডিকেলের কাগজ, সেটা ভারতের কিংবা বাংলাদেশের, সাথে আপনার অ্যাপয়েন্টমেন্টের যে পেপার, অ্যাপয়েন্টমেন্ট কপি, এই মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট কপিটা দিবেন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাপয়েন্টমেন্টের কপিটা দিবেন। কপি সহ ভারতীয় হাই কমিশনের অফিসে যাবেন, প্রধান মেন যে অফিস, এই অফিসে গিয়ে আপনার এই স্লিপ সহ মেডিকেলের 1-2টা কাগজ সহ এবং আপনার যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট আছে এটা সহ আপনি জমা দেবেন। জমা দিলে 50-50 চান্স, অর্থাৎ আপনি জমা দিলে কাজ হতে পারে আবার নাও হতে পারে। আপনার যদি ডেট 2 মাস পর অর্থাৎ আপনি অক্টোবরে ডেট পেয়েছেন, যদি কাজ হয় আপনার ডেটটা কিন্তু অনেকটা আগিয়ে দিয়ে আপনার 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যেই একটা ডেট দিয়ে দেবে ভিসা জমা দেওয়ার জন্য। তাই আপনি চেষ্টা করবেন যদি আপনার খুব দ্রুত ভিসা দরকার হয়, আপনার কষ্ট হয়, আপনার যদি অসুখ জটিল হয়, তাহলে আপনি একটা সেট বানাবেন, বানিয়ে সেখানে আপনি একটা ছোট্ট করে 3-4 লাইনে আপনার সমস্যার কথা লিখে দিয়ে তাদের অফিসে গিয়ে দিয়ে আসবেন, হাই কমিশনারের অফিসে গিয়ে দিয়ে আসবেন। যদি তারা আপনাকে কোনো প্রশ্ন করে সেগুলোর উত্তর দিবেন, কেন দরকার দ্রুত সেগুলো জানাবেন, বলবেন, বুঝাবেন, ঠিক আছে? তাহলে আপনি যখন আপনার কাগজটা তাদের অফিসে জমা দেবেন, এমনও হতে পারে সেদিনই আপনাকে একটা ডেট দিয়ে দিবে এবং সেটা 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে ডেট দেয়। এটা খুবই ভালো একটা বিষয়। আর যদি দেখেন যে মোটামুটি 2 দিন 3 দিন 4 দিন বা 5 দিন চলে গেছে, আপনার যে ডেট পূর্বের যে ডেট ছিল সেই ডেটই আছে, আপনার ডেট এখনও আগিয়ে দেয় নাই, তাহলে আপনি সেকেন্ড টাইম গিয়ে সেমভাবে কাগজ রেডি করে আপনি আবার 1 সেট কাগজ আপনি তাদের অফিসে জমা দেবেন। যদি জমা দেন আপনার ডেটটা আগিয়ে যাবে, এটা
যেটা ধারণা করা যায় 100% তারা এটা দেখে চেক করে, যদি আপনার রোগ জটিল হয় আপনার ডেটটা আগিয়ে দেবে। অবশ্যই ক্যান্সার পেশেন্ট হলে আরও দ্রুত আগিয়ে দেয়। তো এই ছিল আপনার ভিসা কিভাবে জমা দিবেন, কবে জমা দিবেন, এবং যদি দ্রুত ভিসা লাগে তাহলে কিভাবে সে কাজটা করবেন, সব কিছুই জানালাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়াও আপনাদেরকে আজকে একটু জানিয়ে দিই যে ভিসার জন্য প্রয়োজনীয় কী কী কাগজপত্র লাগে। যেমন আপনার দেখুন আমি লিখে রেখেছি, এই লেখাটা আপনি স্ক্রিনশট মেনে নিতে পারেন। প্রথমত দেখেন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ডে নতুন ছবি লাগবে, এবং ছবি অবশ্যই নতুন হতে হবে, পূর্বের ভিসায় ব্যবহার করা ছবি দেওয়া যাবে না। এরপরে দেখেন 2 নম্বরে লেখা আছে আসল এনআইডি সহ এনআইডির ফটোকপি কিন্তু লাগে। ভিসা করার জন্য আসল এনআইডি সহ এনআইডির ফটোকপি লাগে। অবশ্যই বিদ্যুৎ বিল লাগবে। 3 নম্বরে বিদ্যুৎ বিল, বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিল দিবেন, এবং বিদ্যুৎ বিল 2 থেকে 3 মাসের মধ্যে হওয়া লাগবে। অর্থাৎ অনেক আগের বিদ্যুৎ বিল হওয়া যাবে না, আপডেট বিদ্যুৎ বিল দিতে হবে। এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট দেবেন লাস্ট 6 মাসের, জন প্রতি 20,000 টাকা ব্যালেন্স। আপনার ফ্যামিলিতে যদি 3 জন থাকে 60,000 টাকা রাখা লাগবে। আপনি যদি একাই হন 20,000 টাকা রাখা লাগবে। সেটা আপনি মেডিকেল হন, ট্যুরিস্ট ভিসা হন, যেটাই হন, আপনার জন প্রতি মিনিমাম 20,000 টাকা ব্যালেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকতে হবে। এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি নতুন হয়, অর্থাৎ আপনি এখন আপনার দেখেন ডলার ইনভেস্টমেন্ট লেখা আছে। অনেকে জানে, অনেকে আগে ডলার ইনভেস্টমেন্ট দিয়ে ভিসা ফাইল জমা করতো, বর্তমানে ডলার ইনভেস্টমেন্ট গ্রহণযোগ্য নয়। তো যাদের ব্যাংকের অ্যাকাউন্ট নেই তারা নতুন অ্যাকাউন্ট খুলবে, এবং সে অ্যাকাউন্ট যদি একদিনেরও হয় তবে 20,000 টাকা ব্যালেন্স থাকতে হবে। সে অ্যাকাউন্ট কিন্তু ভারতীয় ভিসা অফিসে জমা নেবে। অনেকে মনে করে যে 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট না হলে সেই ব্যাঙ্ক স্টেটমেন্ট ভিসা অফিসে গ্রহণযোগ্য নয়, কিন্তু আসলে তা না। আপনার অ্যাকাউন্ট যদি একদিনেরও হয় সে ব্যাঙ্ক স্টেটমেন্ট, একদিনের ব্যাঙ্ক স্টেটমেন্টও ভিসা অফিসে জমা নেবে, কিন্তু ব্যালেন্স 20,000 টাকা থাকতে হবে অবশ্যই। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার পেশাগত প্রমাণপত্র। যদি জমির খতিয়ান দেন তাহলে আপনি, যদি কৃষক হন তাহলে জমির খতিয়ান দেন, যদি ব্যবসায়ী হন ট্রেড লাইসেন্স দেন, যদি আপনি প্রাইভেট সার্ভিস কিংবা গভর্নমেন্ট সার্ভিস হন তাহলে এনওসি দেন। এছাড়া আপনার নতুন পুরাতন সকল পাসপোর্ট এবং আপনার প্রিভিয়াস ভিসার ছবি লাগবে, ফটোকপি লাগবে। মেডিকেল ভিসা যদি করেন মেডিকেলের প্রেসক্রিপশন, টেস্ট পেপার, নতুন পুরাতন সকল প্রেসক্রিপশন, টেস্ট পেপার লাগবে 2024 সালের, 2023 সালের। এই সকল কাগজপাতি নিয়ে আপনি ভিসা করার জন্য, ভিসার ফর্ম ফিল আপ করার জন্য আসবেন। তবে আপনার বলে রাখা ভালো, যদি আপনার ডেট যেহেতু 2 মাস পরে পড়ছে, সেহেতু ব্যাঙ্ক স্টেটমেন্টটা এখন তোলার দরকার নাই। আপনার 2 মাস পরে যখন আপনি যে ডেটটা পাবেন সেই ডেটের 1 সপ্তাহ আগে আপনি ব্যাঙ্ক স্টেটমেন্টটা তুলে ফেলবেন, তাহলে আপনার জন্য বেটার হবে। না হলে আপনাকে 2 বারও ব্যাঙ্ক স্টেটমেন্ট তোলা লাগতে পারে। তো এই যে কাগজগুলো লেখা আছে 1 থেকে 7 পর্যন্ত, এই কাগজগুলো নিয়ে আপনি মেডিকেল কিংবা ট্যুরিস্ট ভিসার জন্য জমা করে আপনার এক জায়গায় করবেন, করে মেডিকেল বা ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করার জন্য এগুলো আপনার ট্রাভেল এজেন্টের কাছে নিয়ে আসবেন। নিয়ে আসলে তিনি এই কাগজগুলো দেখে আপনার ভিসা ফর্ম ফিল আপ করে দেবে, আপনার ভিসার জন্য ডেট নিয়ে নেবে। এরপরে যে বিষয়টা দ্বারা আপনি ভিসার ফর্ম ফিল আপ করেছেন, আপনার ভিসা জমা দেওয়ার সময় চলে এসেছে। এখন আপনি আপনার ভিসার যে ফাইল, ভিসা ফর্ম, আপনার অ্যাটাচমেন্ট ফাইলগুলো কিভাবে সাজাবেন দেখেন, এখানে একটা লিস্ট আমি করে দিয়েছি। এই লিস্টেরও স্ক্রিনশট কিংবা এই ভিডিওটা আপনি আপনার মোবাইলে সেভ করে রাখতে পারেন। দেখেন ইন্ডিয়ান ভিসা ফাইল সাজানোর নিয়ম। প্রথমত আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ভিসা ফর্মটা দিবেন। ভিসা ফর্মের উপরে দেখবেন যে খোপ করে একটা ঘর করা আছে, যেখানে আপনার 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবিটা দিয়ে দিবেন। আঠা দিয়ে লাগাবেন অবশ্যই, স্টেপলার দিয়ে না। এরপরে দিবেন এনআইডির ফটোকপি। অবশ্যই এনআইডির ফটোকপি দেওয়ার পরে আসলে এনআইডিটা এমবেসিতে নিয়ে যাবেন সাথে করে। আপডেট নেস্কো বিলের ফটোকপি, অর্থাৎ এই মাসের কিংবা গত মাসের আপনার যে বিল, বিদ্যুৎ বিল, এই বিদ্যুৎ বিলের ফটোকপিটা এই মাসের বা গত মাসের দিবেন। আর বিদ্যুৎ বিলে আপনার যে বিল আছে সেই বিলের টাকা আপনি দেন বা না দেন কোনো অসুবিধা নাই, বিদ্যুৎ বিলের ফটোকপি দিলেই হলো, সেটা পেইড থাকুক আর নন পেইড। এরপরে দেখেন যে 4 নম্বরে আপডেট অরিজিনাল ব্যাঙ্ক স্টেটমেন্ট। অবশ্যই আসল ব্যাঙ্ক স্টেটমেন্টের কপি দিতে হবে ফাইলের সাথে, এবং সেটা আপডেট, অর্থাৎ আপনি যেদিন ভিসা ফাইল জমা দিবেন তার থেকে 15 দিন বা 20 দিন আগের হলেও কোনো সমস্যা নাই। তবে আপনার যদি তার বেশি ডেট হয়, অবশ্যই 1 মাস আগের হয় বা 1 মাস 10 দিন বা 2 মাস আগের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি দিতে চান, তাহলে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন, নতুন একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট তুলে ফেলাই বেটার হবে। ব্যালেন্স অবশ্যই 20,000 টাকা থাকতে হবে। এরপরে 5 নম্বরে দেখেন এনওসি, ট্রেড লাইসেন্স, জমির খতিয়ান, স্টুডেন্ট আইডি কপি দিতে হবে। আপনার পেশা অনুযায়ী যে কাগজটা সেটা 5 নম্বরে সাজিয়ে দেবেন। 6 নম্বরে দিবেন হচ্ছে আপনার মেডিকেল ভিসা হয় তাহলে মেডিকেলের অ্যাপয়েন্টমেন্টের কপিটা দিবেন, মেডিকেল পেপারসের ফটোকপি দিবেন। আর যদি ট্যুরিস্ট ভিসা হয় তাহলে তো মেডিকেল কাগজ দেওয়ার প্রয়োজন পড়ছে না। এরপরে 7 নম্বরে দিবেন পাসপোর্ট কপি, লাস্ট ভিসা কপি। যদি আপনার লাস্ট ভিসা থেকে থাকে, ইন্ডিয়ান আগের কোনো ভিসা থেকে থাকে, তাহলে যে লাস্ট ভিসা সেটা দিবেন। আর আপনি যদি নতুন হন, ইন্ডিয়ান কোনো ভিসা
না থাকে তাহলে ভিসা কপি দেওয়ার দরকার নাই। এরপরে আপনার দেবেন হচ্ছে পেমেন্ট স্লিপ কপি। আপনি যে পেমেন্ট করেছিলেন 2 মাস আগে, যে স্লিপ কপিটা আপনাকে তখন দিয়েছিল ডেট সহ, সেই স্লিপ কপিটা আপনি সাজিয়ে দেবেন সবার শেষে। এরপরে আপনার জেনে রাখা ভালো, যেটা দেখেন বিদ্রোহ লেখা আছে, আপনার নতুন পুরাতন সকল পাসপোর্ট, আসল মেডিকেলের কাগজ এবং সব কিছুর আসল কপি সাথে রাখবেন। অবশ্যই আপনার নতুন এবং পুরাতন, সেটা যত পুরাতনই হোক, ইভেন আপনার যদি সবার আগের লাল পাসপোর্টও থাকে, সেই পাসপোর্ট আপনি ভিসা জমা দেওয়ার সময় ভারতীয় ভিসা অফিসের সাথে করে নিয়ে যাবেন। আর যদি আপনার মেডিকেল কাগজ যেগুলো ফটোকপি দিয়েছেন ফাইলের সাথে, তা তো দিয়েছেন, আসল মেডিকেলের কাগজগুলোর সাথে নেবেন, কারণ অনেক সময় সেগুলো দেখতে চায়। এরপরে আপনার আসল সব কিছুর আসল কপি সাথে রাখবেন, বিশেষ করে যেমন এনআইডির আসল কপিটা, এনআইডিটা এটা সাথে নিয়ে যাবেন। আরও যদি কোনো কিছু রাখার প্রয়োজন মনে হয় আপনার, সব কিছুই আপনি সাথে করে নিয়ে যাবেন, কোনো কিছু রেখে যাবেন না। এরপরে যেটা হবে, এভাবে আপনি ভিসা ফাইল সাজানোর পরে আপনি যে ডেট আপনার দেওয়া আছে, যে সময় দেওয়া আছে, সেই সময় এবং সেই ডেটে আপনাকে উপস্থিত হয়ে ফাইলটা জমা দিয়ে দেবেন। অবশ্যই সময় মিস করা যাবে না। যদি 1 মিনিটও সময় মিস করেন, অর্থাৎ আপনার সময় যদি 11টা থেকে 11:59 থাকে আর আপনি যদি 12টায় যান, তাহলে খুব মুশকিল হবে আপনার জন্য জমা দেওয়া ভিসা ফাইলটা। আপনি চেষ্টা করবেন 11টার সময় জমা, 11টার সময় পারলে 10:30টার সময় উপস্থিত হতে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আগের আমার কিছু উপদেশমূলক ভিডিও আছে, জীবনীমূলক ভিডিও আছে, এছাড়াও আমি ট্যুর এবং ট্রাভেল সম্পর্কিত সব ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।